আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। ট্রাস্ট আইটি সলিউশনের নতুন যে কাজগুলো আছে, এখানে 7টা কাজ ছিল, একটা কাজ একটু বাড়ছে, এটা বেশি বড় না, ছোট কাজ, ঠিক আছে। কোনো আবেদন করবেন না বা করবেন না, করে দিবেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। যাই হোক, এখন আসি, ফার্স্টে আছে হচ্ছে এফএকিউ পেজ। এফএকিউ, এখন এই যে এফএকিউটা মনে করেন যে সিঙ্গেল একটা নির্দিষ্ট পেজ হবে। এই যে ওপেন করে রাখছি আমি, সিঙ্গেল যে পেজটা হবে ওই পেজটা মনে করেন যে এখানে নিয়ে আসতে হবে। আগে পেজের ডিজাইনটা কেমন হবে সেটা বলি। সেটা হচ্ছে পেজের ডিজাইন হবে হচ্ছে আপনার এরকম, মনে করেন যে একটা ব্যানার ডাইনামিক করবেন, এই ব্যানার এখানে ব্যানার বসানোর জায়গা রাখবেন সব মতোই, ওই যে অন্যান্য মতোই, ঠিক আছে। পিসি বিল্ডার বা ইয়েতে যেসব জায়গায় যে এরকম ব্যানার বসানোর জায়গা রাখবেন। ব্যানার বসানোর জায়গা থাকলে নিচে এরকম একটা টাইটেল থাকবে, ঠিক আছে। এরকম একটা টাইটেল থাকবে, আর টাইটেলের নিচে এক লাইনের একটা হচ্ছে ডিসক্রিপশন দেওয়ার জায়গা রাখবেন। এর পরবর্তীতে এরকম ড্রপ ডাউন হচ্ছে করবেন, বেশি প্যারা দিব না, এই ড্রপ ডাউন হচ্ছে কোশ্চেন এফএকিউ সেট করা রাখবেন, সিস্টেম রাখবেন, ওকে। আর এই জায়গাটাতে দেখতেছেন এইখানে এরকম কিছুই থাকবে না, এইখানে ভিডিও একটা মানে একটা ভিডিও স্লাইড থাকবে। এফএকিউ সম্পর্কে যদি কোনো ভিডিও থাকে বা থাকে, সেই ভিডিওটা এখানে সেট করার অপশন রাখবেন। এই জিনিসগুলো প্রত্যেকটা ডাইনামিক, যাতে এই ভিডিওটা আমি সেট করতে পারি, এই ব্যানারটা আমি সেট করতে পারি, তারপরে এখানকার টাইটেল, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আপনার এই এফএকিউগুলো, প্রত্যেকটা জিনিস যেন আমি সেট করতে পারি, ঠিক আছে। এটা হলো আপনার এফএকিউ পেজের ডিজাইন। আর এখন এই যে এফএকিউ পেজটা থাকলো, এইটা তো এই ডিজাইন হইলো, কোন কোন পেজে এখন এফএকিউগুলো যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা যদি এজেড মুভার্স, আচ্ছা অন্য একটা ব্রাউজারে যাই, এজেড মুভার্সে যাই, তাহলে পরে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন যে এরকম আছে যে আমার কোন কোন ক্যাটাগরিতে কি কি থাকবে, আমি এরকম ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। এরকম ক্যাটাগরি পরে ক্লিক করলে পরে সেই ক্যাটাগরির যে এফএকিউগুলো আছে সেগুলো সব সে দেখতে পারবে। তো এই সিস্টেমটা মনে করেন যে এই যে শর্ট ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের নিচে এই জায়গাটাতে থাকবে, এই জায়গাটাতে ওইটা থাকবে, তার নিচে এফএকিউগুলা বসবে, ঠিক আছে। এই হচ্ছে এফএকিউগুলার এখন আসেন যে এই এফএকিউগুলা কোন কোন পেজে যাবে। এই এফএকিউগুলা পেজে যাবে যেমন পিসি বিল্ডার পেজ। এই পিসি বিল্ডার পেজের ভিতরে আপনার, আমি এই যে পিসি বিল্ডার গেলাম, পিসি বিল্ডারে আসলে পারে এই যে যে ব্যানারটা, সেই ব্যানারটা ফুল হোয়াইট করে দিবেন। এই যে দুই পাশে যে হচ্ছে না, এই ব্যানারটা ফুল হোয়াইট করে দিবেন, ঠিক আছে। এই যে আপনার মতো কই গেল, এই যে আরে কন্টেস্ট বাই ওয়ান গেট ওয়ান, এই যে এরকম ফুল হোয়াইট করে দিবেন ওই ব্যানারটা, পিসি বিল্ডারের ব্যানারটা এরকম ফুল হোয়াইট করে দিবেন, ওকে। ফুল হোয়াইট করে দিলে পরে নিচে এই জায়গাটাতে, এই যে ইনভয়েসটা আরও নিচে নেমে যাবে, এই জায়গাটাতে 4টা বক্স হবে, ঠিক আছে। ওই 4টা বক্সে ব্যানারিয়া হবে, আমি আসতেছি সেটা। তারপরে এরকম ইনভয়েস থাকবে, এর নিচে চলে যাবে এফএকিউটা, ঠিক আছে। আর এই এফএকিউ, এই জায়গায় এফএকিউ থাকবে, এফএকিউর নিচে আবার মনে করেন যে একটা ভিডিও স্লাইড থাকবে, এফএকিউর নিচে একটা কি থাকবে, ভিডিও স্লাইড থাকবে, ঠিক আছে। এবং ভিডিও স্লাইডগুলো মনে করেন যে একটার পর একটা আসতে থাকবে। এই হচ্ছে মনে করেন যে এফএকিউ আর আমি এই যে ওয়ার্ড ফাইলের ভিতরে দিয়ে দিছি কোন কোন পেজে এফএকিউগুলো যাবে, এগুলো কিন্তু সব ডাইনামিক্যালি হবে। কারণ পিসি বিল্ডারের যে এফএকিউ আছে, এই পিসি বিল্ডারের এফএকিউ কিন্তু আলাদা হবে, কর্পোরেট ডিলের এফএকিউ আলাদা হবে। এই জিনিসগুলো আমি যাতে ডাইনামিক্যালি ক্রিয়েট করতে পারি, ডাইনামিক্যালি পেজ ইন্ডিকেট করে সেইখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। যে অ্যাডমিন হিসেবে কাজ করবে তার জন্য এই কাজগুলো হয়। তো এফএকিউগুলো এখানে কোন কোন পেজে যাবে সেখানে সেগুলো নির্দেশ দেওয়া আছে। পিসি বিল্ডার পেজে যাবে, কর্পোরেট ডিল একদম প্রত্যেকটা পেজেরই একদম নিচের দিকে যাবে,
কর্পোরেট ডিল পেজে যাবে, তারপরে হচ্ছে আপডেট পিসি পেজে যাবে, সার্ভিস পেজে যাবে, তারপরে হচ্ছে অকশন পেজে যাবে, কন্টেস্ট পেজে যাবে, তারপরে হচ্ছে ব্লগ পেজে যাবে, আর এই যে স্পিনিং গেম যে আছে ওইখানে যাবে। ঠিক আছে, গেল এফএকিউ এর মোটামুটি সব কিছু বলে দিলাম। সেকেন্ড আসেন ভিডিও। এখন যে জায়গাগুলোতে এফএকিউ যাচ্ছে ওই সেম পেজগুলোতে এফএকিউ এর নিচে একটা করে ভিডিও স্লাইডার হবে, একটা করে কি হবে, ভিডিও স্লাইডার হবে এই প্রত্যেকটা পেজগুলোতে। এটা একটা। আর সিঙ্গেল ভিডিও পেজ বলে একটা পেজ থাকবে এইখানে, যেমন এফএকিউ আসছে এই জায়গাগুলোতে তখন এখানে ভিডিও নামিয়ে হবে। এটা একটা বিষয়। আর এই জায়গাটা, এই প্রোডাক্ট রিকোয়েস্টটা একদম এই যে কন্টেনার আছে কন্টেনারের লাস্টে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই ট্রান্সফারের পাশেই আপনার হচ্ছে ভিডিও দিবেন, তারপরে দেবেন এফএকিউ। এইখান থেকে শুরু হবে যাতে এই পাশের একটু জায়গা ফাঁকা থাকে। এখানে দুইটা অপশন ঢুকবে, সেটা হচ্ছে এফএকিউ আর ভিডিও। ঠিক আছে। আর ভিডিওরও সিঙ্গেল পেজ হবে। ভিডিওর সিঙ্গেল পেজটা কেমন হবে, সেটা হচ্ছে একদম অ্যাজ লাইক অ্যাজ হোম পেজের মতো হবে। হোম পেজে যেমন এরকম স্লাইড আছে, এই রকম স্লাইড আছে, ঠিক এই রকম স্লাইড থাকবে, কিন্তু ওই স্লাইডটা এরকম কন্টেনারের ফুল সাইজ থাকবে। স্লাইডটা কন্টেনার না, ফুল, একদম ফুল স্লাইড থাকবে, ফুল ওয়াইড স্লাইডার থাকবে। এর পরবর্তীতে আমরা অ্যাডমিন থেকে, আমার অ্যাডমিন পেজের এই হোম পেজের সিস্টেমটা যেমন, ভিডিও পেজের সিস্টেমটাও সেম হবে। ঠিক আছে। আপনার 4টা করে বক্স হবে, এখানে তো অনেকগুলাই আছে, 4টা করে স্লাইডার, 4টা করে ভিডিও হবে, ওই 4টা করে স্লাইডের বক্স থাকবে। ঠিক আছে, 4টা করে স্লাইডের বক্স থাকবে, আর একটা করে হচ্ছে এই স্টিল ব্যানার এরিয়া থাকবে, স্লাইড থাকবে। সেম হোম পেজের মতো এরকম হবে, বাট এখানে প্রোডাক্ট শো করতেছে, ওইখানে আমরা ভিডিও শো করাবো। ভিডিও পেজের, ভিডিও যে সিঙ্গেল পেজ হবে ওই ভিডিও পেজটার ইয়ে হবে, এবং টাইটেল আমি এভাবে সেট করে নেব। আমি অ্যাডমিন থেকে দেখাই দিই আপনার। অ্যাডমিনে চলেন, যাই, ওয়েবসাইট সেটআপ, হেডার ফুটার, এই যে পেজে যদি যাই, গেলে পারে আমি যে এডিট করতেছি, এই যে প্রথমে এরকম হোম পেজ স্লাইডার এরকম থাকবে। থাকলে পরে এই যে আমি যেমন এইখান থেকে হচ্ছে এইখানে ওই জায়গাটাতে এইটা দেওয়ার দরকার নেই। এইখান থেকে যেমন প্রোডাক্ট ক্যাটাগরি দেওয়া আছে, ওইখান যে আমি মনে করেন যে আমি প্রোডাক্ট সিলেক্ট করে দিচ্ছি, ক্যাটাগরি ফ্যাটাগরি থাকবে না, কিন্তু এইরকম ইয়ে থাকবে যে আমি এই যে প্রোডাক্ট এখানে প্রোডাক্ট সিলেক্ট হচ্ছে, ওইখানে আমি কি করব, একদম সেকশন টাইটেল, ওই সেকশনের টাইটেলটা দিব, আর আমি কোন কোন ভিডিও দিব সেই ভিডিও মনে করেন যে এখানে তো আপলোড করা থাকতেছে না, তাই না? তাহলে কি করতে হবে, তাহলে আপনার এমন সিস্টেম করতে হবে যে এইখানে আমি ওই অ্যাম্বার্ড লিঙ্কটা দিয়ে দিলাম। ওই অ্যাম্বার্ড লিঙ্ক দেওয়া থাকলে এই বক্সের নিচে এই পাশে একটা প্লাস চিহ্ন থাকলো, আমি ওই প্লাস চিহ্নে ক্লিক করলে পরে যে কয়টা ভিডিও নিচে নিচে হবে সেই কয়টা ভিডিওর অ্যাম্বার্ড লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবো। ইউটিউবে আপলোড করা থাকবে, অ্যাম্বার্ড লিঙ্ক দেওয়া হবে, কিন্তু সিস্টেমটা হবে সেম, যে সেকশন টাইটেল, এই সেকশন টাইটেলের নিচে আমি কয়টা ভিডিও দিব সেই কয়টা ভিডিও এখানে চলে যাবে। ঠিক আছে। আর এই যে এরকম করে একটা করে ব্যানার এরিয়া থাকবে। ঠিক আছে, একটা করে ভিডিও স্লাইড, একটা করে ব্যানার এরিয়া, একটা করে ভিডিও স্লাইড, একটা করে ব্যানার এরিয়া, টোটাল মনে করেন যে আপনি 8টা 10টা ইয়ে হবে, সেকশন হবে। ঠিক আছে, 10টা সেকশন, হ্যাঁ 10টাই হবে, 10টা সেকশন হবে। 10টা সেকশন হলে আপনার এই স্লাইডার বাদে 10টা সেকশন হবে, একদম অ্যাজ লাইক অ্যাজ হোম পেজের মতোই। কিন্তু হোম পেজে যে ব্যানারের ইয়েটা করবেন, এই ব্যানারের ইয়েটা এইরকম হবে, মানে একটা এই যে এইটা মনে করেন যে আপনার ভিডিওর স্লাইড, 4টা বক্স করবেন, একটু বড় বড় হবে। ঠিক আছে, 4টা বক্স হবে, উপর নিচে স্কোয়ার শেপের বক্স করবেন, বা আপনি চাইলে পারে 4টা আসলে দিলে বেশি খারাপ লাগে, এরকম 2টা করে দিতে পারেন। ভিডিও স্লাইডটা এরকম 2টা করে দিবেন, আর ব্যানারের স্লাইডটা এরকম একটা করে দিবেন। এটা হবে ভিডিও পেজের ডিজাইন। ঠিক আছে, আর এখানে বললাম তো যে এখানে ঢুকে যাবে। ওকে, আর
মনে করেন যে এই যে পেজগুলো, এই পেজগুলোতে আমি এই যে পেজগুলো আছে এই পেজগুলোতে আমি ভিডিও দিব, এইগুলা ডাইনামিক সেকশন ধরে এফএকিউ দেব, আর এফএকিউ নিচে ভিডিও হবে। ঠিক আছে, ওকে। এখন এক্সট্রা যে কাজটা দিছি সেটা হবে কি, ব্লগের সেকশনটা একদম হোম পেজের নিচের দিকে যদি আসি, এই যে এই সেকশনটা আছে সবার নিচে না, এই সেকশন এই যে এই লাস্টের আমাদের যে গেম ইয়া আছে, এই সেকশনের মাঝখানে একটা ইয়ে হবে, সেইখানে মনে করেন যে স্লাইডার থাকবে। ওই যে আমি যে ব্লগগুলো মনে করেন যে পাবলিশ করব, ওই ব্লগগুলো এখানে স্লাইডার আকারে আসবে, 3টা বা 4টা করে করে 4টা দিতে পারেন বা 2টা দিতে পারেন বা 3টা দিতে পারেন, যে আপনি দেখবেন যে সুন্দর লাগে কোনটা ওইভাবে দিবেন। যে আমাদের নতুন যে এজেড মুভার্সের যে ডিজাইনটা হচ্ছে, ওই ডিজাইনটা আমরা একটু দেখার চেষ্টা করি ওইখানে কিভাবে আছে। নিউ সাইট ডট কম ডট এস, হ্যাঁ, ওকে। এই যে ব্লগ অ্যান্ড আর্টিকেলস সেম এইভাবে ডিজাইনটা করবেন, কালার কম্বিনেশন ট্রাস্ট আইডি সলিউশনের ওই এর সাথে মিলাইয়া করবেন। ঠিক আছে, সেম এইভাবে ডিজাইনটা করবেন। এই যে ভিউ অল আর্টিকেলে ক্লিক করলে পরে অল ব্লগে চলে যাবে। ঠিক আছে, এখানে টাইটেলের সিস্টেম রাখবেন, আর এখানে এরকম সেম এরকম 3টা করে বক্স ইয়ে করে এখানে যে অ্যানিমেশন ইফেক্ট নেবে যেভাবে ডিজাইনটা করা আছে সেম ওইভাবেই করবেন। ঠিক আছে, ওকে গেল। তাহলে চলেন যাই, এফএকিউ আর ভিডিও ওকে, এইটা ওকে। ঠিক আছে, প্রোফাইল রেফারের বিষয়টা হবে হচ্ছে যে আমি মনে করেন যে আচ্ছা ইয়াতে যাই, আচ্ছা আমি মনে করেন যে লগ ইন করতে গেলাম, আমাদের তো রেফারেল লিঙ্ক আছে কিন্তু এইখানে এমন সিস্টেম হবে লোড হয়ে নিক। আচ্ছা, লগ ইন রেজিস্ট্রেশন করতে গেলাম, সাইন আপ যখন করতে যাব তখন এটার ভিতরে আপনার এমন একটা সিস্টেম রাখবেন তার অটোমেটিক্যালি সে এইখানে ফর্ম কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এগুলো প্যারা হয়ে যাবে আপনার। ইজিতে অটোমেটিক্যালি একটা রেফারেল নেম ক্রিয়েট হয়ে যাবে তার, সে যে নেমটা দিবে অটোমেটিক্যালি রেফারেল নেম, যেমন সে ফুল নাম দিছে ওইটা ইউজার নেম হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। ওই ইউজার নেমটা মনে করেন যে রেফারেল নেম হিসেবে ক্রিয়েট হয়ে যাবে, বা রেফারেল হচ্ছে কুপনের মতো ক্রিয়েট হয়ে যাবে, আমরা অনেক সময় ইয়ে করি না, তো ওই রকম ক্রিয়েট হয়ে যাবে। ওইটা এই ইউজার প্রোফাইলের ভিতরে মনে করেন যে এই তার এই ড্যাশবোর্ডের ভিতরে কোনো একটা জায়গায় শো করাই দিবেন। এসব ইয়েতে কোনো এক জায়গায় মনে করেন যে এই যে রিসেন্ট প্রোডাক্ট ভিউ হয়েছে এর নিচে এই জায়গাটাতে যে হচ্ছে রেফারেল কুপন বা রেফারেল লিঙ্ক তো দরকার নাই আমার, কুপন রেফারেল কুপন। এখন এই রেফারেল কুপনটার কাজ কি হবে, অ্যাডমিন থেকে এই রেফারেল কুপনের উপরে 2টা জিনিস ইমপ্লিমেন্ট হবে। সেটা হচ্ছে এই রেফারেল কুপনটা, এই কুপনটা যদি কেউ ইউজ করে যদি মনে করেন যে পারচেস করে, ওই যে আমরা ডেলিভারি পেজে চেক আউট পেজের ভিতরে দেখি কুপন, ওই কুপনে যে যদি সে ইউজ করে ওইখানে সে একটা ডিসকাউন্ট পাবে। এই ডিসকাউন্ট অ্যামাউন্টটা আমি অ্যাডমিন থেকে যাতে সেট করে দিতে পারি, এবং ওই ডিসকাউন্ট অ্যামাউন্ট তো পাবে, তার সাথে মনে করেন যে যার রেফারেল ইউজ করতেছে সে আবার একটা অ্যামাউন্ট পাবে, সে একটা অ্যামাউন্ট পাবে। মনে করেন যে এমন হইতে পারে যে এই অ্যাডমিনে 2টা ইনপুট থাকলো, যে সে কত হচ্ছে পার্সেন্টেজ বা টাকা ডিসকাউন্ট পাবে 50, আর সে কয় টাকা হচ্ছে ইয়ে পাবে, এই যার রেফারেল কোড ইউজ করতেছে সে কয় টাকা পাবে।
হচ্ছে ওয়ালেটে চলে যাবে ডাইরেক্ট। সে দেখা যাচ্ছে 20 টাকা বা 20%, এরকম পার্সেন্টেজ বা দুইটা জিনিসেরই ইম্পোর্ট অ্যাডমিন প্যানেলে থাকবে। আমি এই দুইটা জিনিস ওইখানে সেট করে দিলে এইটাই মনে করেন যে অ্যাজ এ কুপনের মতো কাজ করবে, যে শেয়ার করবে অনেক। তখন মনে করেন যে একজন ইউজার কি করতে পারে, বলতে পারে যে আমার এই কুপনটা ইউজ কর, সে একসাথে ডিসকাউন্টটাও পেয়ে গেল, আবার যার কুপন ইউজ করতে সে একটা পার্সেন্টেজও পেয়ে গেল। এই সিস্টেমটা মনে করেন যে আপনার এই প্রোফাইল রেফার। আচ্ছা, পিসি বিল্ডার, পিসি বিল্ডারের কি যেন ছিল, আচ্ছা চলেন পিসি বিল্ডারে যাই। আমরা যদি পিসি বিল্ডারে যাই, এখন আসি পিসি বিল্ডারে গেলে বললাম তো কিছুক্ষণ আগে এটা ফুল হোয়াইট ব্যানার হবে, এই ব্যানারের নিচে আর এইটার উপরে এই মাঝখানে জায়গাটাতে 4টা বক্স হবে, 4টা বক্স হবে। ওই 4টা বক্সে ফার্স্টে এই ব্যানারটা থাকবে, ব্যানারের নিচে একটা টাইম অফার, এই যে আমরা যেমন বাই নাও, এই যে বাই ওয়ান গেট ওয়ানের কি করতেছি, ওই এই যে এই ব্যানারের নিচে এইরকম একটা আমার থাকবে, টাইটেল দেওয়ার জায়গা থাকবে, ওই টাইটেলটা আমি দিয়ে দিব। এইরকম আমি টাইম দেওয়ার একটা জায়গা থাকবে, আমি একটা টাইম দিয়ে দিব, ঠিক আছে। এরকম আমি একটা টাইম দেওয়ার জায়গা থাকবে, টাইম দিয়ে দেব। এখন এই টাইমগুলো যদি দিয়ে দিই, এই টাইম দেওয়ার নিচে টাইমটা কাম ডাউন হচ্ছে এর নিচে মনে করেন যে ঠিক এর 4টা বক্স করবেন, এর চেয়ে আরেকটু ছোট করলে পরে 4টা বক্স হয়ে যাবে। 4টা বক্সে আমি কি অফার করব, মানে কি দিব, সেটার 4টা ব্যানার যাতে আমি দিয়ে দিতে পারি, যে এখানে আমার ওই পিসি বিল্ডার থেকে পিসি বিল্ড করলে ওই 4টা বক্সের ভিতরে যে কোনো একটা জিনিস, এমন হইতে পারে আমি একটা কম্পিউটার টেবিল দিতেছি, একটা গ্রাফিক্স কার্ড দিতেছি, একটা দিতেছি, ঠিক আছে। 4টা বক্সের ভিতর আমি 4টা ব্যানার অ্যাড করে দিব, ওই ওই ব্যানারগুলো শো করবে, তার নিচে মনে করেন যে পিসি বিল্ডারের বাকি ফাংশনালিটি কাজ করবে, তার নিচে বাকি এই যে তখন তার নিচে এই জিনিসগুলো শো করবে, ঠিক আছে। এটা একটা বিষয়। আর এই যে এই জায়গায় বললাম যে এর নিচে এফএকিউ থাকবে, তার নিচে একটা ভিডিও স্লাইডার চলে যাবে, ঠিক আছে। ওই ভিডিও স্লাইডারটা মনে করেন যে আমি সব কিছুই ডাইনামিক হবে, আমি ভিডিওর লিঙ্কগুলো দিব, এবং ওইখানে আমার টাইটেল দরকার নেই, ভিডিও স্লাইডার হবে ফুল সাইজের, এই এরকম ফুল সাইজ কন্টেনারের সাইজের মনে করেন যে ভিডিও স্লাইডার হবে। একটার পর আমি যে কয়টা ভিডিও দেওয়া থাকবে এবং ওই ভিডিওগুলো স্লাইড হইতে থাকবে। এই হচ্ছে মনে করেন যে পিসি বিল্ডারের কাজ। ওকে, তাহলে এফএকিউ শেষ, ভিডিও শেষ, এটা শেষ, পিসি বিল্ডার শেষ। ফ্রন্ট এন্ডের, আচ্ছা ফ্রন্ট এন্ডের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। এই মানি ব্যাক আপনার সর্বপ্রথম কাজ করবেন হচ্ছে পিসি বিল্ডারেরটা আগে করবেন, তার পরবর্তীতে মানি ব্যাক গ্যারান্টিটা করবেন, ঠিক আছে। মানি ব্যাক গ্যারান্টি কি হবে, চলেন আমরা যে কোনো একটা প্রোডাক্টে ঢুকি। আচ্ছা, আমি একটা প্রোডাক্টে ঢুকলাম, ঢুকলে আচ্ছা দেখেন একটা প্রবলেম, দেখেন আমি একটা প্রোডাক্টে ঢুকছি না, এখানে তো আমার রেফারেল লিঙ্কটা শো করা দেয়, ওই রেফারেল লিঙ্কটা কিন্তু শো করতেছে না। আমি যখন আচ্ছা এখানে আরেকটা জিনিস, আচ্ছা আগের যে কাজ করছেন সেই সমস্যাগুলো পরে দেখাবো। এখানে শুধু একটা জিনিস দেখায়, রেফারেল লিঙ্ক আমার শো করতেছে না। যখন আমি কন্ট্রোল শিফট আর দিব, তখন আপনার এই রেফারেল লিঙ্কটা শো করবে, এই যে আর্ন মানি রেফারেল লিঙ্কটা শো করবে। আমি আপনাকে বলছিলাম এই ডিজাইনটা সুন্দর করতে, এই জিনিসটা আপনি লাইট করে ফেলছেন, কপি লিঙ্ক আছে, এটা একটু সুন্দর ডিজাইন দিতে বলছিলাম, যে এইখানে জিনিসগুলো এমন হবে ভাই, যে জিনিসগুলো আমাদের আকর্ষণীয় সেই জিনিসগুলো মনে করেন যে একটু অ্যানিমেশন ইফেক্ট দিতে হবে, নড়াচড়া করবে বা হবে, যেমন পিসি বিল্ডারটা যে জিনিসটা মনে করেন যে চোখে পড়তেছে, আমার চোখে পড়বে, অটোমেটিক্যালি টানবে যে আমার ওই জিনিসটা নড়াচড়া করতেছে বা চোখে পড়তেছে, অ্যানিমেশন ইফেক্ট দিয়েছে, সেই জিনিসগুলো মনে করেন যে তাহলে কাস্টমারের কাছে আমার ভিডিও করা বা ফোন দিয়ে বললে পৌঁছানো লাগবে না, অটোমেটিক্যালি সে সাইটে ঢুকলেই বুঝতে পারবে। ওকে গেল, যাই হোক। এখন মানি ব্যাক গ্যারান্টির ডিজাইনটা আপনাকে দেখেন আমি পাঠাই দিছি, যে এই যে মানি ব্যাক গ্যারান্টির ডিজাইনটা সেম এরকম হবে। এই যে মানি ব্যাক গ্যারান্টি, এই লেখাগুলা সব কিছু ফিক্স থাকবে, শুধু চেঞ্জ হবে হচ্ছে এই 30 days,
এই ডেজ হবে ডে, এই সংখ্যাটা নিচের এই লেখাটা, এই জিনিসটা আমি অ্যাডমিন প্যানেল থেকে প্রোডাক্ট পেজে যখন প্রোডাক্ট আপলোড করবে তখন ওই জিনিসটা সে দিয়ে দিতে পারে, জানো, সে দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে প্রোডাক্ট 30 ডেজ, এই 30 ডেজ হবে নাকি 1 ইয়ার হবে, 1 ইয়ার মানি ব্যাক গ্যারান্টি হবে, কি হবে, সেই এই ডেজ এবং এই সংখ্যাটা, ডিজাইনটা সেম থাকবে, শুধু ডাটাটা এখান থেকে চেঞ্জ হবে। ব্যাপারটা বুঝছেন? এবং ওইটা থাকবে কোথায়, এই যে এই স্পেসিফিকেশনটা নিচে নেমে যাবে, নেমে গেলে এই ঠিক কন্টেনারের এই জায়গা থেকে এরকম একটু বড় করে, জিনিসটা একটু বড় করে ডিজাইন করা লাগবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এর নিচেই এই ইয়ের ভিতরেই, এই ডিভির ভিতরেই আপনি এই কোনাটাতে T&C অ্যাপ্লাই, এই জিনিসটা লিখে দিবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই। এবং এই T&C লিখে দিলেই হবে, বাকিটা মনে করেন যে আমরা অন্য কোনো একটা ইয়ের ভিতরে, মানি ব্যাক গ্যারান্টির একটা ইয়ের ভিতরে আমরা ওই ব্লগে সব কিছু লিখে দিব। এই জিনিসটা হবে, তাহলে স্পেসিফিকেশনটা নিচে নেমে যাবে, তাহলে এই জায়গা থেকে এমন করবেন না যেন এই জায়গা থেকে এতটুকু আর বাকি জায়গা ফাঁকা পড়ে থাকে। ডিজাইনটা একটু বড় করে এইরকম পুরো জায়গাটা নিয়ে করবেন, আর স্পেসিফিকেশনটা নিচে চলে আসবে, উপরে একটু জায়গা ফাঁকা দিবেন, তাহলে ভালো হবে। আর ওয়ারেন্টির এই বিষয়টা দেখেন, ওয়ারেন্টি যে বসাচ্ছে, ওই ওয়ারেন্টিতে একটা প্রবলেম তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এই 1 ইয়ার, এই যে অ্যাডমিন প্যানেলের প্রোডাক্ট পেজ থেকে যখন এই জিনিসটা ডাটাটা দিচ্ছে এখানে শো করতেছে, কিন্তু এই সেম প্রোডাক্টের অ্যাডমিন প্যানেলে যে দেখেন ওইখানে ওই ফর্মটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। রিফ্রেশ হলে হবে না, ওই ডাটাটা তো থাকতে হবে, এবং শুধু দেখেন 1 লেখা আছে, 1 ইয়ার লেখা থাকবে। যাই হোক, বাগ আপনি যেগুলো ফিক্স করছেন সেগুলোতে কিছু অল্প কিছু প্রবলেম আছে, আর বাদ বাকি সব সলভ হয়ে গেছে। তো আমি চেক দিই নাই, চেক দিব 22 তারিখে, চেক দিয়ে আপনাকে 23 তারিখে ভিডিও দিয়ে দেবো। আপনি আগে নতুন কাজের জিনিসগুলো দেখেন, আর নতুন কাজটা এই ডিসেম্বরের ভিতরে কমপ্লিট করে ফেলবেন, মানে একদিনও বেশি লাগাবেন না, ডিসেম্বরের ভিতরে শেষ করে ফেলবেন। ওকে, মানি ব্যাক গ্যারান্টি গেল। তাহলে এখন বাকি থাকতেছে হচ্ছে আপনার কোটেশন জেনারেটর, ইমেল সেন্ডার, ঠিক আছে, কোটেশন জেনারেটর, ইমেল সেন্ডার, এই দুইটা জিনিস অ্যাডমিন প্যানেলে হবে। আচ্ছা, কোটেশনের কোটেশন আমাদের যেমন হবে, যেমন ইনভয়েসের উপরের অংশটা, ওই জিনিসগুলো তো সব ফিক্স থাকবে, লোগো থাকবে, অ্যাড্রেস, ইনভয়েসের উপরের জিনিসগুলো সব ফিক্স থাকবে, ওখানে বসে যাবে। শুধু কোটেশনে কি হবে, কোটেশনে আপনার কোটেশনের আমি একটা দিয়ে দেব, স্যাম্পল দিয়ে দেব, সেই স্যাম্পলে কি কি ডাটা ইনপুট হবে, সেই ইনপুট করা ডাটাগুলা আপনার অ্যাডমিন প্যানেল থেকে যাতে আমি ইনপুট করতে পারি, করার পরে আমি সেভ করব, আর ওই অ্যাডমিন থেকে যাতে আমি সেন্ড মেল অপশনটা থাকে, এবং স্ট্যাটাস চেঞ্জের অপশন, যে এটা ক্রিয়েট করছি, কিউরিতে আছে, কমপ্লিট হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, এরকম 3-4টা আছে, ওই জিনিসগুলো আমি দিয়ে দেবো, যে কি কি হচ্ছে আপনার হবে, স্ট্যাটাস হবে, সেই স্ট্যাটাসগুলো এখানে থাকবে, পাশে সেন্ড মেল থাকবে, ওইখান থেকে আমি যাতে মেলটা সেন্ড করলে পারে, যে SMTP সেট করা আছে ওই থেকে তার মেইলে চলে যায়। এটা হবে কোটেশন জেনারেটর। আচ্ছা, আর ইমেল সেন্ডার হচ্ছে বাল্ক ইমেল সেন্ডার। এখানে বাল্ক ইমেল সেন্ডার আমার কি হবে, বডি থাকতে হবে, তারপরে উপরে মনে করেন যে SMTP থেকে চলে যাবে, আর আমি যে মেলগুলো একটা লিস্ট করে, মনে করেন যে আমি 200 মেল একবারে লিস্ট করে ওইখানে দিয়ে দিছি, দিলে আমি সুন্দর করে মনে করেন যে নিচে বডি আছে, ওই বডিতে আমি ওই যে HTML দিয়ে যেভাবে হচ্ছে টেমপ্লেট, ইমেল টেমপ্লেট তৈরি করে, ওই HTML কোডটাও যাতে দিতে পারি, অথবা আমি যদি শুধু লেখা হয় সেই জিনিসটাও দিতে পারি, ওই জিনিসটা থাকলে পারে আমি সেন্ড দিলে পারে যাতে SMTP ইউজ করে সব জায়গায় ওই মেলগুলো চলে যায়। এবং একটা জিনিস রাখবেন যে সাকসেসফুল রেট, আমার কোন মেলটা ফেল হচ্ছে বা কোন মেলটা হচ্ছে, এই জিনিসের একটা ট্র্যাকিং সিস্টেম রাখেন। কোটেশন জেনারেটর, ইমেল সেন্ডার সব কিছুই মোটামুটি এই ভিডিওর ভিতরে বলে দিলাম। আর বাদ বাকি কোনো কিছু যদি বুঝতে কষ্ট হয় তাহলে পর আমাকে জানান, আমি মোটামুটি আপনাকে হেল্প করব। আর এই কাজগুলো বারবার বলতেছি ভাই, জানুয়ারির আগে, আমার ডিসেম্বরের 30 তারিখের ভিতরে শেষ করতে হবে।
ডিসেম্বরের 30 তারিখের ভিতরে আমাকে শেষ করে পাঠিয়ে দিবেন। কোনো বাগ থাকে না, বারবার চেক দিবেন যাতে কোনো বাগ থাকে না। এটাই হচ্ছে অনুরোধ। যাই হোক, আসসালামু আলাইকুম।